যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা আসতে চান কোনোভাবে আজকের এই ভিডিওটা আপনারা মিস করবেন না। এই ভিডিওতে আপনাদেরকে বলবো ওয়ার্ক পারমিটে রাশিয়াতে আসতে কতদিন সময় লাগে এবং আপনার কন্ট্যাক্ট পেপার ইনভাইটেশন এইগুলো আসতে কত সময় লাগে, কারণ এইগুলো নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যারা বিশেষ করে রাশিয়াতে ওয়ার্ক পারমিটে আসতে চান। তো সম্পূর্ণ বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যারা রাশিয়ার কথা ভাবতেছেন রাশিয়াতে ওয়ার্কার বিষয় আসবেন, কারণ অনেক এজেন্সি অনেক ধরনের কথাবার্তা বলে থাকে, যদি এই বিষয়গুলোতে আপনার নলেজ না থাকে আপনি কিন্তু যেই কোনো সময় প্রতারণার শিকার হতে পারেন। তো এইগুলো নিয়ে আলোচনা করবো, আসলে রাশিয়াতে আসতে কতদিন সময় লাগে এবং আপনার কন্ট্যাক্ট পেপার ইনভাইটেশন এই সবগুলো আসতে কতদিন সময় লাগে, এ টু জেড প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। আমি বর্তমানে অবস্থান করতেছি রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরে, আর আমি লেখাপড়া করতেছি সাধারণ ফেডারেল ইউনিভার্সিটিতে। এখন আছি হচ্ছে আমি আমার ডরমিটরির ভিতরে, আর আজকে হচ্ছে রোদ উঠছে। আপনারা যদি রাস্তার অবস্থা দেখেন, স্নোফল হয়ে রাস্তা একদম সাদা হয়ে আছে, তারপর রোদ উঠছে, কিন্তু এই রোদের কোনো লাভ নেই, ঠান্ডা কিন্তু ঠিকই লাগে। আর এখন যাচ্ছে হচ্ছে আমার ডরমিটরির বাইরে, আমি একটা ওজনের কার্ড অর্ডার করছিলাম আর আমাকে কল দিছে, উনি আসতে হয়তো আর 10 মিনিটের মতো সময় লাগবো। আমাকে বলতেছে ওইখানে যাওয়ার জন্য উনি আসতেছে। তো ভাবলাম আপনাদেরকে একটা ইনফরমেশন ভিডিও দেই, এবং যদি আপনার কোনো তথ্য জানার থাকে ওয়ার্ক পারমিট বিষয়ক কিংবা স্টুডেন্ট বিষয়ক, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন, আমি এইগুলো নিয়েও একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দিব। এখন মেন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা যাক। আপনি যখনই ওয়ার্ক ভিসা আসার জন্য রাশিয়াতে আপনি যে এজেন্সির মধ্যে ফাইল জমা করবেন, ঠিক তার 1 মাস পরেই কিন্তু আপনার কন্ট্যাক্ট পেপার বের হয়ে যাবে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমার তো 1 থেকে 2 মাস হয়ে গেছে, এখনও আমার কন্ট্যাক্ট পেপার বের হয় নাই। আসলে কেন বের হয় নাই? আপনি যার মাধ্যমে বা যে এজেন্সির মধ্যে ফাইলটা জমা দিয়েছেন, যেই কোম্পানির মধ্যে যাবেন, ওই কোম্পানির মধ্যে কিন্তু আপনার ফাইলটা সাবমিট করে নাই বিধায় কিন্তু আপনার হচ্ছে কন্ট্যাক্ট পেপারটা বের হয় নাই। এর মানে হয়তো বা আপনার এজেন্সি আপনার মতো আর কিছু লোকের জন্য ওয়েট করতেছে, সবার ফাইল একসাথে সাবমিট করবে, তারপরে হচ্ছে কি কন্ট্যাক্ট পেপার বের হবে। এটা আপনি মাথায় রাখতে হবে, যে এজেন্সির মধ্যে ফাইল জমা দিয়েছেন, যেই কোম্পানির মধ্যে যাবেন, ওই কোম্পানিতে যদি ফাইলটা জমা করা দেয় তার 1 মাসের ভিতরেই কিন্তু কন্ট্যাক্ট পেপারটা হচ্ছে আপনার বের হয়ে যাবে। এখন কন্ট্যাক্ট পেপার বের হওয়ার পর আপনার কাজ কি? যখনই কন্ট্যাক্ট পেপার বের হয়ে যাবে তখনই কিন্তু ওই কন্ট্যাক্ট পেপারের মধ্যে আপনি দেখতে পারবেন কোন কাজের মধ্যে যাচ্ছেন, কোন বিষয়ে যাচ্ছেন, এবং ওইখান থেকে আপনার বেতন কত হবে, এ টু জেড সব কিছু কিন্তু ওই কন্ট্যাক্ট পেপারের উপরে লেখা থাকবে। তখন আপনি সবগুলা দেখে বুঝে শুনে সিগনেচার করে দিবেন। যখনই সিগনেচার করে দিবেন, ওই এজেন্সির লোক আবার এটাকে অনলাইন করার জন্য কিন্তু সাবমিট করে দিবে, মানে আপনার ইনভাইটেশন আসার জন্য সাবমিট করে দিবে। যখনই ইনভাইটেশন আসার জন্য সাবমিট করে দিবে, ঠিক যখন সাবমিট করবে তার 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু আপনার ইনভাইটেশন বের হয়ে যাবে। তাহলে টোটাল এখানে 2.5 মাসের মতো সময় লাগতেছে। একদম লিগেল প্রসেসটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, মানে কতদিন সময় লাগে ওটা আপনি বুঝতে পারবেন ইজিলি। যখনই 1-1.5 মাস পরে আবার আপনার ইনভাইটেশন বের হয়ে যাবে, তখনই কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এখন এম্বাসি কতদিনই ফেস করতে পারবেন? যখনই আপনার ইনভাইটেশন বের হবে, আপনাকে চাইলে 1 সপ্তাহ পরে এম্বাসি ফেস করাতে পারবে, 2-3 দিন পরে এম্বাসি ফেস করাতে পারবে। এটা ডিপেন্ড করবে আপনার এজেন্সির উপরে। এখন হয়তো বা আপনাদেরকে যে আমি কথাটা বললাম, 1 সপ্তাহ কিংবা 3 দিনের ভিতরে আপনার এম্বাসি ফেস করাতে পারবে। হয়তো বা অনেকে আবার চিন্তা করতে পারে না, আমার তো অনেক দিন হয়ে গেলে এম্বাসি ফেস করাতে পারে নাই। যদি সিরিয়াল নিতে পারে তাহলে 3 দিন বা 1 সপ্তাহের ভিতরে এম্বাসি ফেস করাতে পারবে। সেই ক্ষেত্রে যদি আপনার সিরিয়াল নিতে একটু দেরি হয়, তাহলে কিন্তু একটু দেরিতে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। এর মানে না যে আপনি ইনভাইটেশন আসার পর দেরিতে এম্বাসি ফেস করলে আপনি দেশে আসতে পারবেন না। এক কথা হলো একটা মেয়াদ থাকে, আর এই মেয়াদ অনুযায়ী আপনাকে এম্বাসি ফেস করাইলে কিন্তু আপনি এই দেশের মধ্যে আসতে পারবেন। আর যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা আসতে হলে আপনারা জানেন যে মেন পাওয়ার একটা দরকার আছে। এখন মেন পাওয়ার কোথায় থেকে করবেন? প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অফিস আছে, ওইখানে গিয়ে ফিঙ্গার দিয়ে আসলে কিন্তু আপনাদের হচ্ছে মেন পাওয়ার হয়ে যাবে। ওই এজেন্সির লোকেরা সব যাবতীয় যত প্রসেসগুলো আছে সেইগুলো করে দিলে কিন্তু আপনার এইখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে 4 থেকে 5 মাসের মতো, এইরকম টাইম লাগে। তারপরও অনেক এজেন্সি আছে লেট হয়ে যায়, সেক্ষেত্রে 5 থেকে 6 মাসের মতো সময় লাগে। যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে আপনাকে 2 মাসের ভিতরে রাশিয়াতে নিয়ে আসবে, এটা কখনো পসিবল না, আর 2 মাসের ভিতরে রাশিয়া আনতেও পারবে না।